এক লোক মজা করে তার স্ত্রীকে অফিসের সহকর্মীর নাম্বার থেকে মেসেজ দিল। অনিকা, আমাকে মনে আছে তোমার? খুব স্বাভাবিক উত্তর অনিকার। হ্যাঁ, তুমি সজীব না? না, আমাকে চিনতে পারলে না তুমি? অনিকা নামে শুধু তোমাকেই আমি ডাকতাম। তাহলে তুমি রাফিন তো? কি খবর তোমার? বিয়ে টিয়ে করেছো? তুমি তো বিয়ে পাগল ছিলে। লোকটা চমকে গেল। কি যে বলো অনিকা, রাফিন হতে যাব কেন? তুমি আদরের মুহূর্তগুলো ভুলে গেলে? আমরা কক্সবাজার গিয়েছিলাম, মনে নেই? আগে বললেই পারতে। তুমি নাহিত তো, তোমার নাক ডাকার অভ্যাসটা গেছে। লোকটা নড়ে চড়ে বসলো। তাদের পারিবারিক বিয়ে। তার বউ বলেছিল সে নাকি বিয়ের আগে কোনোদিন প্রেম করেনি। না, আমি নিশাচর অনিকা, সিগারেট ছাড়া যার এক মুহূর্ত চলে না। এবার বলো, চিনতে পেরেছো নাকি? আরে শুভ, তুমি গাঞ্জা খাওয়া ছেড়ে দিছো? হোটেলের ভেতরে তুমি যেভাবে গাঞ্জা খেয়েছিলে, উফ, আমার মনে হলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। লোকটা সিগারেট ধরালো, গরম চা নিজের মাথায় ঢেলে শান্ত হওয়ার চেষ্টা অব্যাহত রাখলো। খুব কষ্ট পেলাম অনিকা, তোমাকে সবসময় নামি দামি মেকআপ বক্স উপহার দিতাম, আমি কেনাকাটা করে দিতাম প্রতি সপ্তাহে। মনে পড়েছে আসিফ? তুমি এখনো কেমন যেন রয়ে গেছো। কি অবস্থা তোমার? বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছি, কিন্তু আমি আসিফ না, তোমার হতভাগা জামাই। বলেই বাড়ির দিকে রওনা দিল। মিথ্যে বলার কারণে বউকে গিয়ে মারবে। বেশি দূর না, অফিস থেকে বাড়ির দূরত্ব। সরাসরি গিয়ে জিজ্ঞেস করলো, তুমি প্রেম করেছো বিয়ের আগে? বললে কি আমি তোমাকে নিতাম না? বউ উল্টে ঝাড়ি দিয়ে বলল, তোমার ফোন বাড়িতে রেখে গিয়েছিলে কেন? তোমার সাথে নিয়ে গেলে তো আমি দুঃখ পেতাম না। কেন, আবার কি হয়েছে? বউ বলল, লাবণী ফোন করেছিল তোমার শরীর স্বাস্থ্যের খবর নিতে। লাবণী কে? স্বামী তখন বলল, ওহ, বলতে ভুলে গিয়েছিলাম, আমার প্রাক্তন প্রেমিকা। ও, তাহলে ঝুমুর কে, যার নামে আপনার ফোনের ও আমার জাস্ট ফ্রেন্ড, খুব ভালো। ফেসবুকে যে মেয়েকে নিয়ে রোজ কবিতা লিখেছেন সে কে? ও প্রেমে ছ্যাঁকা খেয়েছে, তাই সান্ত্বনা দিতাম। সেন্ট মার্টিন সান হোটেলের রুম নাম্বার 13। মেয়েটাকে নাম আমি বলবো। এটা আর তেমন কি বিষয়, ওর শরীর খারাপ, তাই ওখানে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। দীর্ঘশ্বাস ছেড়ে অনিকা বলল, আর কত লুকাবেন? কত লুকানোর কি আছে? আমি তোমার মতো না, সবার কথা তো বলেই দিতাম। আর শুধু তিশার সাথে 3 মাসের সম্পর্ক ছিল, ওর বান্ধবীর সাথে 1 মাস। ছাড়ের মেয়ে বেশি কথা বলতো, তাই বাদ দিয়ে দিয়েছিলাম। জিনিয়া, মৌমিতা, লামিয়া আর সেতুর সাথে একবার করে মাত্র ঢাকার বাইরে ঘুরতে গিয়েছি। মিম, রিমা, সোনিয়া, স্বর্ণালী আর কবিতার সাথে তো জমার আগেই বিয়ে হয়ে গেছে। নাবিলা, মাহমুদা, তানজিনা, রাত্রি, ইশরাত, লিসা ওরা আমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, এইটুকুই। আর তুমি? অনিকা ঠাস করে মাটিতে পড়ে গেল, অজ্ঞান হওয়ার আগেই বলল, আরে হো, তুমি যে তোমার কলিকের নাম্বার থেকে মেসেজ দিবে তা উনি আগেই আমাকে বলে দিয়েছিল ফোন করে, তাই তোমার সঙ্গে মজা করেছিলাম। কিন্তু তুমি? আমার বুঝি আর বেঁচে থাকা হলো না আম্মু। এমন মজার মজার গল্প পেতে আমার পেজটিকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন।